তো চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করা যাক। আর এখন আমি এই গামছাটা জানো তো, রনির পাপা মুখ চোখ মুছে আর বা রনি দুজনে কি করে জানো তো, এগুলোকে দলা মোচড়া করে একটা জায়গায় রেখে দেয়। তো গামছাগুলো যদি এরকম দলা মোচড়া পাকানো থাকে না, খুব মানে বিচ্ছিরি একটা স্মেল ছাড়ে। তো তার জন্য না আমি সবসময় চেষ্টা করি কি গামছা টামছা যাই থাকে যতটা রোদ পাওয়া যায় রোদ্রে দেওয়া যায়। আর দেখবে জামা কাপড় রোদ্রে দিয়ে সকালে তার কিন্তু একটা ফ্রেশনেস আলাদাই হয়, বেশ ঝরঝরে ঝরঝরে থাকে। আর এদিকে চলো এবার বাসি বিছানাটাকে তুলে নিলাম, ভালো করে ঝাঁটা দিয়ে বিছানার চাদরটাকে পরিষ্কার করে ঝাঁটিয়ে নিয়ে এবার আমি ব্যাস পরের সংসারের আর যেসব কাজগুলো সেগুলোতে আমি হাত দিয়ে দেবো। আর বালিশটাকে একটুখানি এইভাবে ঝাঁটিয়ে দিলাম, কেন বলো তো, ওপরটা না অনেক ছোটো ছোটো কুচু কুচু চুল পড়েছে রনির পাপার। তো চুলগুলো পড়েছে, আমাকে তখনই বলেছিল যে এর মধ্যে না অনেকগুলো চুল রয়েছে, একটুখানি পরিষ্কার করে দিও। তো আর ভীষণ না চুলে ঘেন্না পায়, তো তার জন্য আমি ওইটাকে একটুখানি ভালো করে ওইভাবে পরিষ্কার করে দিলাম। দিয়ে এবার আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। সকালের কাজকর্ম বলতে গেলে খাওয়া দাওয়ারই হয়েছে, সকালে রান্নাবান্নাই হয়েছে, আদার্স কোনো কাজকর্মই এখনও আমার হয়নি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9:45 মতো। তো এখন থেকে আবার এই যে শুরু হয়ে গেল। তো এখন আমি উচ্ছে কাটলাম আর এদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো মোটামুটি মানে রান্নাটা একটু করে নিতে পারলে ভালোই লাগে। আর ওদিকে ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখা যাক এবার কি কতদূর কি এগোয়। তো এদিকে আমি উচ্ছে পেঁয়াজ আর আলু দিইনি, উচ্ছে আর পেঁয়াজই ভাজবো। আগে না আলু দিতাম, এখন আর আলুটা না খুব একটা দেখছি বিশেষ ভালোও লাগে না খেতে। তো এই তো ডালের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু নামানোর আগে আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। টমেটো দিলে ভালো হতো কিন্তু আমি দিইনি, আমি টমেটো ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি, ভাতে বলছি ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এই তো চলো এবার দেখো পেঁয়াজ আর উচ্ছে দিয়ে দিলাম ভাজা করতে, অল্প করে তেল দিয়েছি। আর বেশ না ভালো লাগে, আর জ্বর মুখ তো একটু তেতো তেতো খেলে না মুখ নাকি ছাড়ে। তারপরে হচ্ছে ওই যে ডাসা পেয়ারা খেলে তখন নাকি মুখটা ছাড়ে। তো খেয়েছি, সবই টোটাল খেয়েছি, এবার উচ্ছেটা একটু খাবো, বেশ ভালো লাগে উচ্ছে দিয়ে খেতে না। মানে মুখে জ্বর থাকলে তোমরা একটু উচ্ছে ভাজা দিয়ে খেয়ে দেখবে, দেখবে মুখে রুচিও ফেরে আর খেতেও ভালো লাগে খাবারটা। যতটা উচ্ছেটা তেতো, তো মানে মুখ তেতো থাকলে তেতোর মধ্যে তেতো খেলে নাকি ভালো। আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে ওই তেতো আর একটু মিষ্টি আর নোনতার একটা ব্যালেন্স থাকে। তো এদিকে দেখো একদম কিন্তু মচমচে করে ভাজাটা ভেজেছি, একদম মানে কড়কড় করছে ভাজাটা, এত সুন্দর। আর খেয়েছিও না, খুব সুন্দর লেগেছে খেতে। তো যাই হোক, আর আগের দিন আমার মাসিমণি আমাকে বলেছিলে যে ছোলার ডালের বড়া করে তুমি দেখবে আমার কথা মতো। সত্যি বলছি মাসিমণি, তুমি করে খেয়ে দেখো, তারপরে তোমার যদি ভালো লাগে সেটাও বলো, যদি ভালো না লাগে তুমি বলো, সত্যি কথাই বলো। আর কেন বলছি, আমিও বানাতাম না, কিন্তু আমি খাওয়ার পর আমাদের সবারই বেশ ভালো লেগেছে। মানে ওপরটা না এত ক্রাঞ্চি ভাব হয় আর ভেতরের দিকটা একদম সফট হয়, মানে বড়া ভাঙলে ভেতরের দিকটা খুব সফট হয়। ওর জন্যই বলেছি। মটর ডালের বড়া আমিও করেছি, খেসার ডালের বড়া করেছি, কিন্তু আমার সবথেকে বেশি দেখলাম ছোলার ডালের বড়াটাই বেশি ফেভারিট লাগলো। তো দেখো যার যেটা মুখের রুচির ব্যাপার, তুমি খেয়ে দেখো, তোমার যদি ভালো লাগে নিশ্চয়ই বলবে, ভালো না লাগলেও দেখো। আমার যে ভালো লেগেছে বলে তোমার ভালো লাগবে এরকম তো কোনো কথা না, কিন্তু খেয়ে বলো, ভালো লাগলেও বলো আর খারাপটা লাগলেও বলো। আর তো এবার চলে এসেছি আমি এদিকের ঘরে, আর ওদিকে মোটামুটি টুকটাক করে একটু রান্নার দিকটা গুছিয়ে নিয়েছি। নিয়ে আবার ডিম এখনও অবধি রান্না করিনি আমি। আর তো ভাবলাম যে এই ঘরের বাসি বিছানাটাও তুলে দিই। আর আমি না বাসি বলে কেউ কিন্তু না খারাপ ভেবো না, কেন বলছি, আমার এই এটা না বলার অভ্যাস বলতে পারো, বাসি ঘর দুয়ার বাসি বিছানা, এগুলো আমরা তো দেখো সাধারণত তো বাঙালিরা আমরা এরকমই বলে থাকি, তো তার জন্যই বলছি। আর এদিকে দেখো খাটের মাথা টাথা সব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। প্রতিদিনই একটু একটু হালকা ফুলকা করে যদি ডাস্টিংটা করে নিই, ঘর দুয়ার বেশ ঝকঝকে তকতকে থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। ও আর একটা কথা, আমার আর একটা দিদিভাই বলেছে যে আমার শর্টসগুলো ভীষণ ভালো লাগছে। আমি তো আগে কোনোদিন শর্টস দিইনি, 1.5 বছর হতে যাচ্ছে আমার চ্যানেলের বয়স, কিন্তু আমি কোনোদিনই না মিনি ব্লগ বা শর্টস ভিডিও কোনোদিনই দিইনি। আর সত্যিকার বলতে গেলে অনেকে না গান দিয়ে দেয়, তো আমার না সেই যোগ্যতা নেই যে আমি ওরকম, মানে আমি পারি না ওইটা। তো আমি ভাবলাম যে আমি যদি এগুলো না দিই আমার শর্টস কে দেখবে। তারপরে দেখলাম মিনি ব্লগ আসলো, তো ভাবলাম যে মিনি ব্লগও কি কেউ দেখবে। তো দেখছি হ্যাঁ অনেকে ভালো, বেশ আমার নিজেরও ভালো লাগছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো দিতে থাকি, দেখা যাক কি হয়। তো দিয়েছি আর দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই দেব। আর তো এইদিকে চলো, প্রতিটা ব্লগেরই কিছু কিছু অংশ থাকে আমার মিনি ব্লগে।
তো এদিকে দেখো আমি বালিশ টালিশগুলোকে সব একদম ভালো করে টিপটপ করে গুছিয়ে নিলাম, আর যার যার বালিশ তার তার কম্বলের সাথেই রাখলাম। এই একটা না মিশে যায় তো, মানে রনি না এটা মানে খুব একটা ওরা ভালো লাগে না, যার বালিশ সেই মাথা দেবে। আর কভার তো দুটো একই কালারের হয়, তো আমি এবার কি করে বেছে দেবো, এরকম মানে হয়ে যায় ঘরে, বুঝলে তো। মানে মানুষের বললো না, যত মানুষ তত তার চিন্তাধারা। আর বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে দেখবে তাদের রুচি বোধ, তাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম হতে থাকে, তাদেরটাকেও সম্মান জানাতে হয় বাবা। আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, সবার ভালো মন্দটা নিয়ে দেখেই ভালো থাকতে ভালোবাসি। তো এই তো এবার আমি ক্যাবিনেটটাকেও পরিষ্কার করে নেবো। আর তার সাথে সাথে বলি আমার কিছু মানে কথা, যেমন দেখো আমার চ্যানেলে তোমরা যাবে, আমার কিন্তু রুটিন ভিডিও পাবে, আমার ব্লগ পাবে। তো আমি কিভাবে কাজকর্মগুলো খুব টাইম ম্যানেজমেন্ট করে করি, আমি সেরকম ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি বা দিই, আমার ভালো লাগে। আর আমি যদি এই চ্যানেলটা আমি জানি, আমি যদি আমার চ্যানেলে না কোনো আমি নেগেটিভিটি দেখিয়ে দিতাম, বা আমি কোনো রকম মানে কোনো কিছু নিয়ে আমার পরিবার নিয়ে কিছু বলতাম, হয়তো সেরকম কিছুই নেই, কিন্তু আমি তোমাদেরকে সেটা দিয়ে তোমাদেরকে মানে নিয়ে আসতাম আমার চ্যানেলে, কিন্তু তোমরা একদিন দুদিন তোমরা দেখবে, কিন্তু সেই সাম্রাজ্যটা কিন্তু খুব একটা ভালো যায় না, আর সেখানে কিন্তু মানুষের সম্মানও পাওয়া যায় না। তো হয়তো দেরি হচ্ছে, হবে, কিন্তু দেখা যাক। আমি বলবো না যে দেরি হচ্ছে, কিন্তু একটা সময় হবেই, ভাগ্যেরও কিছু ব্যাপার থাকে। তো আমি সেই নিয়ে এখন কিছুই বলবো না। আমি নিজেও দেখছি যে তোমাদের কাছ থেকে আমি কত দূর কি ভালোবাসা পেতে পারি, আমার কতটুকু যোগ্যতা আছে। তো যাই হোক, মিথ্যা নিয়ে কোনো দিনই কিছু বেশি দিন চলা যায় না, মিথ্যাটা একদিন মানুষের সামনে আসবেই, আর তখন কিন্তু মানুষ তোমাকে সেই নজরে দেখবেও না, আর দেখলেও তোমাকে আবার সেই পজিটিভিটিতেই আসতে হবে বা আনতে হবে নিজেকে। তো লাভটা কি, মানুষের কাছ থেকে চোখ থেকে নেমে গিয়ে তাদের এগেনস্টে গিয়ে হ্যাঁ তারা দেখবে আমাকে, আমার ভিউজ হবে, আমার ডলার বাড়বে, তাতে লাভ আছে কোনো কিছু? আর একটাই কথা আছে জানো তো, বেশি লাফালাফির জানো তো কিছুই ভালো না। তো যাই হোক, আমি কি বলতে চাইছি, তোমরা যারা বোঝার তারা ঠিকই বুঝবে, আর যারা না বোঝার তারা হয়তো ভিডিওটা অনেকবার দেখবে, দেখার পর বুঝবে, বা কথাটা অনেকবার শুনবে, শোনার পরই বুঝবে, সেটাই বলছি। আর এই তো দেখো আমার ঘর দুয়ারের সব ঝাড়পাট সব দেওয়া হয়ে গেল, আর ওইদিকের ঘরটা আমি ঝাড় দিয়ে এসেছিলাম, ডাইনিংটা এখনও ঝাড় দেওয়া হয়নি, ডাইনিংটাও ঝাড় দেবো। আর আজকে জানো তো বড় একটা কম্বল আমি কাচতে দিয়ে দিয়েছি, আমি ভাবছি হালকা ফুলকা করে কেচে ধুইতে, এই যে দেখো টেনে হিচড়ে এটাকে বের করছি আমি এখন। তো চলো একটু ব্যালকনির ওই জায়গাটা রেখে আসি, এখনও ডাইনিং হলটা আমি ঝাড় দিইনি, তার কারণ হচ্ছে দেখো কত জামা কাপড় প্রতিদিন, জানো প্রতিদিনই আমার না এরকম জামা কাপড় বের হয়, আর কি করব, আমাকে এগুলো তো কাচতে ধুতে হবেই। আর শীতকাল আমি না ভাবছি কোনটা কার সাথে দেবো, কোনটা কার সাথে ভেজাবো, কেন বলো তো, সাদা মানে কতগুলো গেঞ্জি উইনচিটের এগুলো রয়েছে, তো তো এগুলো একটু চিন্তা ভাবনা করে নিলাম, নেওয়ার পরে চলো এবার আমি দিয়ে দিই ওয়াশিং মেশিনের মধ্যে, যা যা দেবার সব দিয়ে ভরে ভরে তারপরে কাচতে দিয়ে দিই, তাতে আমারও সুবিধা বাবা। আর কাঁচা ধোয়াটা হয়ে গেলে না দেখবে শোকানোটা অসুবিধা হয় না, ওয়াশিং মেশিনে যারা কাচে তাদের কথা বলছি, আর যাদের নিয়ে হাতে কাচে তাদের সত্যি খুব সমস্যা। একটা সময় এই সমস্যাতে আমিও পড়তাম, বর্ষাকালে তো আমার কান্না পেয়ে যেত যে কিভাবে আমি সব শোকাবো, কিভাবে পরবো জামা কাপড়, তখন জানো তো আলমারি থেকে নতুন নতুন নাইটি ফাইটি বের করে আমাকে পরতে হতো। তো এখন আমি না দেখবে ঘরের মধ্যে আমি না খুব মানে নর্মাল জীবনযাপন করতে ভালোবাসি, খুব সাধারণভাবে আমি থাকতে ভালোবাসি। তো আমার লাইফস্টাইলটা যেরকম, তোমরা অনেকে 2 বছর ধরে আমাকে চিনছো, তো তারা দেখে বুঝেছো আমার মধ্যে কিন্তু এতটুকু পরিবর্তন কি তোমরা দেখেছো, দেখবেও না। আর আমি খুব মানে আমি কিন্তু খুব সিম্পল, আর আমি খুব সিম্পলভাবে চলতে ভালোবাসি, আমি খুব ঘরোয়াভাবে থাকতে ভালোবাসি। মানে আমি সবার সাথে অন্যরকমভাবে যে আমার একটা বিশাল বড় কিছু অন্যরকম ব্যাপার আছে, আমি বিশাল হাইফাই দেখাবো, অথচ আমি সেরকম না, কিন্তু আমি সেটা কি কোনোদিন মানে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর ওদিকে রনি একটু গেছিলো বাইরে, তো আসলো, আর এসে ও জামা প্যান্ট চেঞ্জ করবে, আর ওইগুলোকে আমি বললাম যে রনি একবারে ব্যালকনিতে দিয়ে আয়। আর এই শীত পড়লে আমার ঘরের দুয়ারের যা কাঁথা না সরি ব্ল্যাঙ্কেট, তারপরে হচ্ছে জ্যাকেট ট্যাকেট দিয়ে যা ভর্তি, এগুলো কিন্তু একটু হালকা ফুলকা হবে। তো চলো এই যে এবার আমি ঘর মুছে নেব, আর ঘর মুছে নিলেই কিন্তু আমার মোটামুটি আমার কাজবাজগুলো সবই শেষ। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে 11:30 বা 12টার কাছাকাছি। আর আগামী দিন তো সরস্বতী পুজো, এই ব্লগটা আমার সরস্বতী পুজোর দিনই যাবে।
তো আগামী দিন তো সরস্বতী পুজো, আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো নিয়ে কোনো রকম কোনো উৎসাহ নেই বা কোনো রকম মানে আমার ঘরে এমনি সরস্বতী পুজো হয় না, কিন্তু আমার ঘরের মাকে তো আমি পুজো করি, ঘরের দেবদেবীগণকে। তো সেই পুজোটাও তো বন্ধ এখন, মানে কি করব আর। একটা নতুন অতিথি এসছে, তার জন্য যা নিয়ম কারণ বাঙালিদের মানার সে তো মানবই। আর সেও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আমি বারবার বলছি, কিন্তু ও যে হয়েছে নতুন অতিথি সে কিন্তু আমাদের থেকে অনেকটাই দূরে থাকে। তো সে থাকে হচ্ছে গঙ্গারামপুর, তোমরা শুনবে যে যারা চেনো তাদেরকেই বলছি, মালদা গঙ্গারামপুর, সেখানে আমার শ্বশুরের বাড়ি, ওটা ভিটে বাড়ি বলতে পারো, মানে জন্মস্থান। তো সেখানে আগে বাংলাদেশ ছিল, বাংলাদেশ থেকে এখন ওখানেই তারা থাকে। আর হচ্ছে এখন ওটাই আমাদের ভিটে বাড়ি হয়ে গেছে, মানে আমার শ্বশুর বাড়ির, আমার বরের বাড়ির। আর এটা আমার শাশুড়ি মায়ের বাড়ি। তো এদিকে চলো, যত সাদা জামা কাপড়গুলো সেগুলো একদম মানে ফুটন্ত জল করে দিয়েছি, দিয়ে ভিজিয়ে রেখে দেবো একদম ওভারনাইট। আজকে কাচবই না, কেননা এইগুলো না আমার অনেক দিন ধরে একটু ভেজানোর ইচ্ছা ছিল, জলে ভিজিয়ে দিয়ে। আর সাদা জিনিসগুলো না সার্ফ এক্সেলে যদি আমি ভিজিয়ে দিই, জানি নাম নেওয়াটা ভালো না, কিন্তু তাও বলছি আমি যেটা ব্যবহার করে খুব উপকার পাই, তো সেটাই তোমাদেরকে বলছি। ভিজিয়ে রাখলে না খুব মানে জেদি দাগ নোংরাটাও কিন্তু ভালো পরিষ্কার হয়ে যায়। তো চলো, ঘরটার মুছে নিলাম আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। রান্নার মধ্যে ডাল আর উচ্ছে পেঁয়াজ ভাজা করেছি, আর পেঁপে সেদ্ধ দিয়েছি, আর আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। রনির পাপার আজকে আসাটা দুপুরবেলা ঠিক নেই, তো রনি বললো যে মা ওই ডিম সেদ্ধগুলো রেখে দাও আর অমলেট দিয়ে ঝোল করে দাও। তো আমি আর এখন করবো না, এখন আমার ভিডিওটা এখনও পোস্ট করা বাকি আছে, ভিডিওটা পোস্টে বসিয়ে দিই, তারপরে স্নান করে বাদ বাকি রান্নাটা করবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দুপুরবেলা থেকে আর তোমাদের সামনে আমি আসিও নি, আর কিছু রান্নাবান্নাও করিনি সেরকম। ডিম ভাজা করেছিলাম, হয়ে গেছে আমাদের। আর এই যে ডিমটা সেদ্ধ ছিল সেটাকে ভাবলাম যে এই বেলা তারা করে নিই। আর রনি আমাকে বলছিল মা ডিম সেদ্ধ না খেতে ভালো লাগছে না, তুমি অমলেট করে একটুখানি ওটাকে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে একটুখানি মাখো মাখো করে করো, বেশি ঝোল করবে না। তো সেরকমই করে নিয়েছি। তো এদিকে রয়েছে, এবারে দেখো বললাম না 4টে ডিম সেদ্ধ করেছিলাম, ওটাই সকালেই করে রেখেছিলাম তো দুপুরের জন্য, তার জন্য রয়ে গেছে। আর আলু, তারপরে পেঁপে, পেঁয়াজ এসব কুচিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর আদা রসুনের পেস্ট আমি করে রেখে দিয়েছিলাম, কেনা প্যাকেটের নেই, কিন্তু আমি এমনি রসুন টসুন ছাড়িয়ে রাখি, পেস্ট করে রাখি না, কিন্তু আজকে আমি পেস্ট করেই রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলায়। তো তার জন্য আর আমাকে এখন মশলাটা বাটার কোনো ঝামেলা করতে হবে না। আর এদিকে ভাতও রয়েছে আর রুটিও হবে রাত্রেবেলায়, রুটি খাবো আমরা আর এদিকে ভাতও খাবো। তো চলো, সর্ষের তেল দিয়ে দিলাম একটুখানি ডিমের ওই এটা করতে, ঝোলটা করতে। তো এক এক করে চলো ভাজতে দিয়ে দিই ডিমগুলো, আর একটু ভেজে নিলে বেশ খেতে ভালো লাগে, কালারটাও চেঞ্জ হয়ে যায়। আর আমার রনির না ওই যে ডিমটাকে চিড়ে চিড়ে একদম এরকমই থেকে কষিয়ে নিয়ে রান্না করলে ওটাও খেতে ভালো লাগে, কিন্তু সেদ্ধ ডিম তো একটু নুন টুন কম লাগে মনে হয়, ওই কষাতে কষাতে যা ঢুকে যায় এনাফ হয়ে যায়। কিন্তু ওই যে আমাদের যেরকম অভ্যাস নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে খেলে দেখতে ভালো লাগে, ডিমের কালারটা একদম টক টক করে। তো এদিকে চলো, আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর পেঁপে আলু। তো তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো এই যে এরকম বড় বড় করে পিস করেছি, আর পেঁপেগুলো বড় বড় করে পিস করেছি, করে আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল। আর তোমরা কেউ খাও বলো তো ডিমের ঝোল আলু পেঁপে দিয়ে? আমাকে কিন্তু বলবে যদি খেয়ে থাকো। দেখো কষা টষা অনেকেই খায়, কিন্তু না এখন হয়ে গেছে আমাদের কীরকম বলো তো চিন্তাধারাটা, যে একটু ভালোভাবে রান্না করবো যেটাতে আমাদের শরীরেরও ক্ষতি হবে না, খেতেও ভালো লাগবে। তো তেলটা একটু মনে হয় বড্ড বেশি হয়ে গেল আজকে, তো কি করা যাবে। আর এদিকে দেখো আমি এই যে ভালো করে মশলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি ডিমটাকে আর আলুটাকে। তো এই জল দিয়ে দেবো একটু একটু করে আর কষাবো, আর তারপর একটুখানি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো এদিকে দেখো জল দিয়ে রেখে দিচ্ছি, এদিকে আমি কিন্তু আটা মেখে নিচ্ছি রাত্রে রুটি খাওয়ার জন্য। তো ব্যাস এই করতে করতেই দেখো সকাল থেকে রাত অবধি কেটে গেল। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ফাইনালি সব কিচেনের কাজবাজ কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 11টা। সব কিচেনটাকে আমি একদম কিন্তু বাসন কোসন মেজে ঘষে পরিষ্কার করে দিয়েছি, যাতে সকালবেলা উঠে আমাকে কোনো রকম করে টেনশন না পোয়াতে হয়। তো চলো এবার লাইটটা অফ করে দিই, ব্যাস। আর এখন ঘড়ির কাটা বাজে 11টা। তো চলো এই পর্যন্তই আমার ভিডিও, আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে, একটা লাইক দেবে। আর তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের দিনটা পরের দিনটা খুব সুন্দর